শিল্পীর কোনো ধর্ম হয় না, রূপ হয় না, শিল্পী শুধু হৃদয়ের। ডিউটি করার সময় নিজের মনে গুনগুন করে গিয়ে উঠেছিলেন শ্রাবণধারার মতো পড়ুক ঝরে। ওনার সেই সুরেলা কণ্ঠের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই নাকি বেসরকারি নিরাপত্তা সংস্থা ওনাকে চাকরি থেকে বরখাস্ত করেন। লজ্জা, চরম লজ্জা। ডিউটি চলাকালীন কেউ ফোনে রিলস বানায়, কেউ তাস খেলে, কেউ আড্ডা মারে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লোক থাকে না। আর একজন মানুষ নিজের ক্লান্তি দূর করতে, বুক ফাটা কষ্ট থাকতে রবীন্দ্রসঙ্গীত গাইতেই তার রুচি কেড়ে নেওয়া হলো। বিবেকবান সমাজ, সঙ্গীত প্রেমী সমাজ আজ কোথায়? শোভনবাবুর সঙ্গে আমার ফোনে একান্তে কথা হয়। শোভনবাবু বলেন, আমার অনুদান চাই না, আমি সম্মানের সঙ্গে বাঁচতে চাই। আমি ছোট ছোট ছেলে মেয়েদের আবার গান শেখাতে চাই। আমি টিউশনিও পড়াচ্ছি। যদি শোভনবাবুর সঙ্গে কেউ যোগাযোগ করতে চান, আমি শোভনবাবুর নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, শোভনবাবুর সঙ্গে আমার ফোনে একান্তে কী কথা হলো চলুন আপনাদের শোনাই। হ্যালো। নমস্কার। হ্যাঁ, নমস্কার। শোভন স্যার বলছেন? হ্যাঁ, শোভন স্যার বলছেন তো? হ্যাঁ, 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 স্যার, আমার নাম পার্থ। আমি খবরের খোঁজ একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ছোট একটা ইউটিউব চ্যানেল, আমি সেখান থেকে ফোন করছি। আচ্ছা, আচ্ছা, বলুন। স্যার, আমি তো জানি স্যার আপনি সঙ্গীত চর্চা করেন, সঙ্গে আপনি টিউশনিও পড়ান। আপনি সমাজ হ্যাঁ, গড়ার হ্যাঁ। আপনি সমাজ গড়ার একজন কারিগর স্যার, ওই জন্য আপনাকে স্যার বলে সম্বোধন করছি স্যার। না, 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 ঠিক আছে, অত স্যার, উচিত নয়। আমি স্যার হলেও এখন আমি নিজেকে অতটা উঁচু মনে করি না, না নিজেকে স্যার, ভাবি এখনো ছোট। আপনি আজকের আমারও ডেটেও যারা আমি শিক্ষক বোধহয় তারা তো রয়েছেন। না স্যার, আজকের ডেটেও আমি যেটুকু ভুল না করলেও স্যার আপনি আজকের ডেটেও টিউশনি পড়ান সম্ভবত। হ্যাঁ, ছাত্র পড়াই, কিন্তু ছাত্র তো আর সেই পড়ানোর ক্যান্ডিডেট পাচ্ছি না, মানে একটা পড়ানোর জায়গা পেলে একসাথে যদি অনেকজনকে সেই পড়ানোর জগৎটা পেতাম, যেটা একসময় ছিল আমার বাড়িতেই, আচ্ছা, সুবিধে ছিল। কিন্তু আজকে তো করোনার পরে সেই জগৎটা পুরো নষ্ট হয়ে গেছে, আচ্ছা। কিছুই নেই, জিরো ফিগারে চলে গেছে পুরো। না স্যার, ওই তার জন্যই ওই কাজে আমায় যুক্ত হতে হয়েছিল 22 সালে। 22 সালে, নাহলে তো আমার দরকার ছিল, হ্যাঁ, 22-এর শেষে 23-এ প্রথমে। 23-এ প্রথমে সিকিউরিটি, যেটা সম্ভবত হ্যাঁ, হ্যাঁ, এসআইএস হ্যাঁ, বলে একটা হ্যাঁ, কোনো কোম্পানি সিকিউরিটি গার্ড। এসআইএস কোম্পানিতে ওটাই জয়েন করতে হয়েছিল, পার্ক স্ট্রিট অফিস। হুম। হঠাৎ করে এবার আমার অফিস, কিন্তু ওদের টালিগঞ্জে ব্রাঞ্চ আছে ওদের আবার। কিছু ছেলে টালিগঞ্জে করেছে, কিছু পার্ক করেছিল, আমার তার মধ্যে আমি পার্ক স্ট্রিটেই ছিলাম। স্যার, হঠাৎ করে এরকম এখন ওই ছন্দপতন, কাজের ছন্দপতন স্যার? ছন্দপতনের একটা শুধু কারণ নয়, ওনারা অনেক রকম রিজন দেখিয়েছেন অনেক সময়। শুধুমাত্র গানের কথাটা নয়, দ্বিতীয়ত ঘামের গন্ধ কথা বলতেন, তৃতীয়ত গায়ে ঘাম হতো, অনেকগুলো বিল্ডিং এ তো দৌড়ে দৌড়ে কাজ করতে হতো, হ্যাঁ স্যার। তার জন্য ঘামের গন্ধের ব্যাপারে বলতেন। কিন্তু কোনোদিন কোনো অবজেকশন ওনারা কিন্তু আমার নামে বা অফিসেও কোনো ওনারা যারা তারা কিন্তু কেউ অবজেকশন করেননি যে আমার নামে আমার সঙ্গে ও মিসবিহেভ করেছে। মিসবিহেভের ব্যাপার সম্পর্কে আমার সঙ্গে কোনো কারুর কোনো কিছু হয়নি, বরং আমি সবার কাছে একটা মিসবিহেভ বলবো না, মানে কিছু জনের কাছে, সবার কাছে না, 10% লোকের কাছে 90% যদি লোক ভালো হয়, 10% লোক কিন্তু ওই কাজটাকে নিয়ে, আমার গানটাকে নিয়ে কিন্তু অন্যরকম ভাবে ভাবনা চিন্তা করে কথা বলেছে। আচ্ছা। 90% লোক ভালো বলবো আমি ওখানকার, কিন্তু 10% লোক কিন্তু সেখানে আলাদা রকম ব্যবহার করেছে। মানে দুঃখেতে আর নয়, ওখানে আর কোনো কাজ, আমি এই কাজ অন্তত আমাকে ওনারা চেয়েওছেন, পরে আমাকে ফোন করে যে আমি তোমায় অন্য ব্রাঞ্চে দেবো। আচ্ছা, ব্রাঞ্চ হেড আমাকে কথা বলতে চেয়েছেন, অন্য ব্রাঞ্চে দেবেন, কিন্তু না, আর ইচ্ছুক নই। শিক্ষকতাটাই পেশা হিসেবে আপনি এখন নিতে চাইছেন? হ্যাঁ, যেমন ছিল আগে তাই তো ছিল। হ্যাঁ, তাই তো 2023 সাল করোনার আগে তো তাই এই করেছেন। কাজ করতে করতে টিউশন করেছি তা তো নয়, আমি এই কাজই করতাম। স্যার, হঠাৎ করে সমস্যাটা হলো কি, মানে আমি ভাইরাল হয়ে যাওয়ার পর, মানে আমরা একটা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়, আপনার গান গাওয়ার, সুন্দর গান গাওয়ার ভিডিও, তারপর থেকে সমস্যা তৈরি হয় স্যার। হ্যাঁ, আচ্ছা, বলুন, শুনতে পাচ্ছি, বলুন, বুঝতে পারলাম না ঠিক কথাটা পরিষ্কার। বলছি স্যার, ওই আপনার একটা ভিডিও ভাইরাল হয় ফেসবুকে, একটা গানের ভিডিও, তারপর থেকে কি সমস্যা তৈরি হয় স্যার? মানে আমি আমার করে ওখানে করেছি, এটাই ওদের কাছে মেন অবজেকশনের ব্যাপার, কেন্দ্রবিন্দু। আমি ওই গানের ওই ড্রেস করে কাজ করেছি, এটাই আমার অন্যায় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এই ওদের। স্যার, আমার বাড়িতে কে কে আছে স্যার? আমার বাড়িতে আমার মামা আছেন, মামারা আছেন, আর মা আছে। আচ্ছা, এখন টিউশনি করছেন আর গানের চর্চা করছেন? হ্যাঁ, অনলাইন ক্লাস থাকে,
অফলাইন ক্লাস থাকে, এই টিউশন পড়াতে পড়াতে আপনার সঙ্গে এতগুলো ফোন ঢুকছে, তো পড়াবো কি করে? আচ্ছা। পড়ানোর মাঝখানে এত ফোন এলে আর পড়াতে পারছি না, পড়াতে অসুবিধা হচ্ছে। স্যার যদি আপনার এই ফোন নাম্বার হ্যাঁ। আমি যদি ভিডিওর মাঝখানে দিয়ে আপনার ব্যক্তিগত কোনো আপত্তি থাকবে না তো, যদি কেউ টিউশন নিতে যায় বা আপনার সঙ্গে অনলাইনে গান? ব্যাপারে বলুন, কি ব্যাপার, একটু শর্টে বলুন, কারণ আরো ফোন না, ঢুকছে, না, না, স্যার। বাজছে কন্টিনিউ। স্যার বলতে চাইছি শর্টে বলুন। আপনার ফোন নাম্বার যদি আমি ভিডিওর মধ্যে দিই, যাতে গান হ্যাঁ। বা গানের বা অনলাইন ক্লাসের জন্য, তাতে আপনার ব্যক্তিগত কোনো আপত্তি? না 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 না, আমার কোনো সেটা আপত্তি নেই, শুধু গান বলবেন না, আপনারা পারলে গান এবং পড়ার টিউশন এটাও আচ্ছা। বলে দিন। আচ্ছা আচ্ছা পড়ার টিউশন বলুন, যে পড়ার টিউশনই সে চাইছে, প্লাস গানের টিউশন। এবার সেটা সিবিএসসি কি আইসিএসসি কি আইএসসি, যেটা মিডিয়াম যে যেরম পড়াবে, কিন্তু সবাই যদি বলে বাড়িতে এসো পড়াতে, তাহলে তো একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের বাড়ি এক জায়গায় যাওয়া যায়, কিন্তু সব জায়গায় তো আর যাওয়া যায় না। না 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 না। এটা যেন মানে সেই দিক থেকে সবাই বুঝে যে আমি দমদমে চাইলাম, আমি দমদমে গেলাম, আবার দমদম থেকে একজন যদি সেখান থেকে বলে বাঘাযতীন এসো, বাঘাযতীন এলাম, সেখান থেকে শিলপাড়া, না না না, হঠাৎ করে বেহালা শিলপাড়া চলে এসে, এটা তো মানে আমার তো এরোপ্লেন বা গাড়ি না, নেই, না, না, আমার না, 4 না। চাকা নেই, এটা অসম্ভব। আর এটা সম্ভব নয়। ওই দিনে একদিনের মধ্যে কাউকে কভার করা যায় না, আর একদিন নিশ্চয়ই পড়িয়ে একটা 6 এর বাচ্চাকে পড়া তৈরি করানো না, যায় না। সম্ভব নয় না। একটা যদি স্কুল হয়, যে আপনার স্কুল আছে কোথায় বলুন, আপনার স্কুলটা আপনি আমায় বললেন আপনার স্কুল হয়তো, আমি একটা জাস্ট এক্সাম্পল বলছি, ধরুন রবীন্দ্র সরোবর, হ্যাঁ কি টালিগঞ্জে আপনার স্কুল, টালিগঞ্জে যদি সবাই এসে পড়তে হ্যাঁ, পারে, করতে পারে। চলে আসুক। সেটা যদি দুস্থ ছেলে হয়, আমি তাদের প্রতি সেইভাবে দেখবো। আচ্ছা। কিন্তু আপনি অর্থ দেবেন বলে আপনি আমাকে বলে না, না, না। দিলেন আপনি ওইখানে চলে আসুন। না, আমি তো অর্থের জন্য, তাহলে তো আমি এতদিন অনেকেই আমায় বলছেন অর্থ সাহায্য করবো, হয়তো কারোর কাছে অর্থ চাই না। না না, আমি বলেছি, আপনি ভিডিও বলেছেন, এটা পুরস্কার ভাই বলেছেন আপনি আমি ভিডিওতে। একটা মানে পয়সাও কারোর কাছে, আপনাদের কাছেই, আপনারা যারা ফোন করছেন প্রত্যেকের কাছেই বলছি, আমি অর্থ চাইনি। হ্যাঁ, না কিন্তু এইভাবে কিন্তু অর্থ আমার খরচও হয়ে যাবে, এটাও তো আপনারা আশা করি চাইবেন না। না না না, একদম ঠিক স্যার। আপনি যেটা বলতে চাইছেন যে একটা রুম অ্যারেঞ্জমেন্ট করে সেখানে যদি 10টা-15টা সেখানে ছেলে, হ্যাঁ, যদি 10টা-12টা, আমার বাড়িতেই তো আছে সেই বাড়ির জায়গা, আমার বাড়িতেই যদি সেই সবাই আসতে পারে, না স্যারের কাছে গিয়ে আমরা গান শিখে আসি, রোববার করে তো স্যার করাবেন, রবিবার স্যার কখন করাবেন, সকালে করাবেন, সকালে চলে যাবো, বিকেলে করাবেন, বিকেলে চলে যাবো। আমি তো সারাদিনই করাবো, কিন্তু কার কখন সময়, আপনার সময় সকালে হলে আর একজনের সময় বিকেলে, কারণ সে সকালে হয়তো ক্লাসিক্যাল আপনার হয়তো ডান্স করে, বিকেলে হয়তো তার ফাঁকা, সে বিকেলে এলো, আপনার সকালবেলা ফাঁকা আছে, আপনি সকালে এলেন, বিকেলে আপনার ড্রয়িং আছে, আপনি ড্রয়িং এ নিয়ে গেলেন বাচ্চাকে, এরকম ব্যাপার। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, আর কি বলার, ঠিক আছে, থ্যাংক ইউ। Thank you, এইরকম sir. ব্যাপারটাই মানে আপনারা প্রচার করুন, যে এই ব্যাপারটাই সে চাইছে। হ্যাঁ স্যার, এটাই করছি স্যার। আর কিচ্ছু না। আর পার্সোনাল নাম্বার দেওয়ার আগে একটু পারমিশন নিতে হয় স্যার, সেই কারণেই আপনার কাছে জেনে হ্যাঁ, নিলাম। ওই তো পার্সোনাল নম্বর দেওয়াই রয়েছে, ওই হ্যাঁ, নম্বরটাই আমার নম্বর, একটাই হ্যাঁ, নম্বর, হ্যাঁ, একদম ঠিক আছে স্যার, একটাই নম্বর, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন স্যার। থ্যাংক ইউ স্যার। আপনারা ভালো থাকবেন, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। খবরের খোঁজ পার্থ, চেক ইট। পার্থর সাথে খবরের খোঁজ রোজ, পারিপার্শ্বিকের খবর প্রতিদিনের ডোজ, বিশ্লেষণ ডিপ, ফ্যাক্টস করি রিভিল, আসল সত্যিটা জানতে দিস ইজ ফর রিয়েল। ইয়ো, এটা টাটকা খবর, শার্প আমার ডেলিভারি, আমি সুরে সুরে দিই ক্লিয়ার কমেন্টারি, ট্রুথ সিরাম কানে নাও, নো ফেক নিউজ জোন। খবরের খোঁজ with Partho, tune in, you're not alone. Word